সকলকে জানাই আদাব। আমি সাথে আছি অভিরায় হৃদয়, সহকারী শিক্ষক আইডিয়াল কেজি স্কুল। আইডিয়াল কেজি স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বৃত্তের খুঁটিনাটি অধ্যায় থেকে বৃত্তের প্রাথমিক ধারণা পর্ব 1। আমাদের আজকের আলোচনার টপিকগুলো মূলত কেন্দ্রবিন্দু, ব্যাস, জ্যা, স্পর্শক, ছেদক। তো প্রথমে আমরা মূলত আলোচনা করি কেন্দ্রবিন্দু। আসলে কেন্দ্রবিন্দু কি, কেন্দ্রবিন্দু কাকে বলে, কেন্দ্রবিন্দু কিভাবে চিনব। আমরা মূলত বাম পাশে দেখতে পাচ্ছি একটা বৃত্ত অঙ্কিত অবস্থায় রয়েছে। তো আমরা মূলত সাধারণত এটাকে বৃত্ত বলে থাকি। আমরা মূলত বৃত্তের মাঝে লক্ষ্য করতে পারছি যে এখানে একটা বিন্দু রয়েছে। কি রয়েছে? বিন্দু রয়েছে। আমরা মূলত এটাকেই কেন্দ্রবিন্দু বলে থাকি। কি বলে থাকি? কেন্দ্রবিন্দু। কিংবা আমরা বলতে পারি এটাকে বৃত্তের একটা কেন্দ্র। বৃত্তের একটা কি? কেন্দ্র। এখন আমরা সংজ্ঞা অনুসারে বলতে পারি যে মধ্যবিন্দুকে কেন্দ্র করে বৃত্তের বক্ররেখাটি আবর্তিত হয় তাকে কেন্দ্র বলে। কার কেন্দ্র? বৃত্তের কেন্দ্র বলে। আমরা দেখতে পাচ্ছি এই যে কেন্দ্র বিন্দুটা আছে এটাকে এই বৃত্তের বক্ররেখাটি আবর্তিত করেছে, তাই আমরা এটাকে বলতে পারি কেন্দ্রবিন্দু। তাহলে আমরা বুঝে গেলাম আসলে কেন্দ্রবিন্দু জিনিসটা কি। এরপরে যে আলোচনাটা আছে সেটা হলো ব্যাস। এখন আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তটিতে আপাতত ব্যাস অবস্থান করছে না। আমরা একটা সুন্দর করে রেখাংশ টেনে নিই এই কেন্দ্রবিন্দু বরাবর। আমরা যদি কেন্দ্রবিন্দু বরাবর একটা রেখাংশ টেনে নিলাম আমি। মূলত এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এটা নাম দিতে পারি এ বি, আর এটা কেন্দ্রবিন্দু ও। এখন আমরা মূলত বলতে পারি যে এ ও বি একটি হলো ব্যাস। এ ও বি একটি হলো ব্যাস। কারণ আমরা জানি যে কোনো রেখাংশ যদি কেন্দ্রবিন্দুকে ছেদ করে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটি হলো ব্যাস। সেটি হলো কি? ব্যাস। শুধু কেন্দ্রবিন্দুকে ছেদ করলে হবে না, এই যে পরিধি পর্যন্ত টাচ করতে হবে। পরিধি পর্যন্ত কি করতে হবে? টাচ করতে হবে, তবেই আমরা বলতে পারবো এটি একটি ব্যাস। তাহলে আমরা কি জানলাম? যে কোনো রেখাংশ যদি কেন্দ্রবিন্দুকে ছেদ করে পরিধি পর্যন্ত বিস্তার করে তখন তাকে আমরা ব্যাস বলি। কি বলি? ব্যাস বলি। ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেককে কি বলা হয়? ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাস কি বুঝে গেলাম। তারপরে আমরা মূলত আসি জ্যা এর কাছে। এই জ্যা জিনিসটা কি? আমরা যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে আমরা বলতে পারি কি যে জ্যা হলো বৃত্তের মধ্যে অবস্থান করে। জ্যা হলো কি? বৃত্তের মধ্যে অবস্থান করে। জ্যাকে মূলত বৃত্ত কি বলছে? বৃত্ত বলছে এই যে যেদিকে যাবি যা, আমার বৃত্তের মাঝে অবস্থান কর। কিসের মাঝে? বৃত্তের মাঝে অবস্থান কর। তার মানে আমরা এই যে এরকম একটা রেখাংশ দেখতে পাই, এটার নাম যদি আমি দিই সি ডি, যে সেই ক্ষেত্রে সিডি হলো এখানে একটি জে। দেখুন আপনারা যে এই সিডি জেটি মূলত রেখাংশটি বাইরে যেতে পারছে না, বৃত্তের মাঝে আবদ্ধ হয়ে আছে। আর আমরা সেটাই জানলাম যে বৃত্তের মাঝে যে রেখাংশটি আবদ্ধ হয়ে থাকে, না বাইরে যেতে পারে না কোথাও যেতে পারে, তাকে আমরা বলতে পারি জ্যা। তাকে আমরা মূলত কি বলতে পারি? জ্যা। তাহলে আমরা বুঝে গেলাম জ্যা কি। এরপরে আমরা আসবো স্পর্শকে। কথায় স্পর্শক। আচ্ছা, আমরা যদি স্পর্শককে একটু ভাঙি, স্পর্শক মানে হচ্ছে যে স্পর্শ করে। তার মানে অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে স্পর্শক হলো সেই যে কাউকে স্পর্শ করে চলে যায়, টাচ করে চলে যায়। তার মানে আমরা বলতে পারি এখানে যে কোনো রেখা যদি বৃত্তকে যে কোনো একটি বিন্দু থেকে স্পর্শ করে চলে যায় তখন আমরা তাকে বলতে পারি স্পর্শক। এটার নাম দিলাম আমি মূলত ইএফ। এই যে আমরা দেখতে পাচ্ছি ইএফ রেখাটি, এটি কিন্তু মূলত এই যে বৃত্তটা আছে আমাদের, বৃত্তটাকে একটা বিন্দুতে স্পর্শ করে চলে গেছে। স্পর্শকের কিন্তু ধরন হলো স্পর্শক কখনো বৃত্তের মাঝে ঢুকতে পারে না বা বৃত্তকে ভেদ করতে পারে না। তার মানে যে রেখাটি শুধুমাত্র বৃত্তকে স্পর্শ করে চলে গেছে তাকে আমরা বলতে পারি স্পর্শক। কি বলতে পারি? স্পর্শক। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম স্পর্শক কি।
এই পর্যন্ত। এবার চলে আসবো আমরা ছেদকে। কথায় ছেদক। আমরা ছেদককে যদি স্পর্শকের মতো ভাঙার চেষ্টা করি, ছেদক, ছেদক মানে যে ছেদ করে। এখন ছেদক কাকে ছেদ করবে? আমরা যদি বলি যে ছেদক অবশ্যই বৃত্তকে ছেদ করবে। ছেদ করা মানে কি? একেবারে তীরের মতো ভিতরে প্রবেশ করে বের হয়ে যাওয়া, তীরের মতো ভিতরে প্রবেশ করে বের হয়ে যাওয়া। তার মানে আমরা যদি একটা মূলত রেখা নিই, একটা রেখা নিই, এই যে রেখাটা মূলত আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা যদি নাম দিই এম এন, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে লক্ষ্য করছি আমরা যে এই এম এন যে রেখাটি আছে একদম বৃত্তের ভিতরে প্রবেশ করে একদম বের হয়ে গেছে, মানে ছেদ করে ফেলেছে, মানে বৃত্তকে মেরে ফেলেছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে এম এন রেখাটি হলো একটা ছেদক, এম এন রেখাটি হলো একটি ছেদক। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আমরা তাহলে আজকে আলোচনা করলাম কেন্দ্রবিন্দু, ব্যাস, যে, স্পর্শক, ছেদক। আগামী পর্বে আলোচনা হবে, সাথেই থাকবেন।